দেশের ভিতরে আলেম ওলামাদের উপর অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং বিভিন্ন ব্যক্তি বলছেন এটা নাকি আরও বাড়বে। আমাকে বলে কি দেখছেন মাত্র, আরও তো দেখবেন। প্রত্যেকটা দলের জাগতিক বর্ণিত কিছু বক্তব্য থাকে, কিছু দার্শনিক ভিত্তি থাকে। আমাদের দার্শনিক ভিত্তিটা ছিল পবিত্র কোরআন শরীফের সেই আয়াত, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটি একাধিকবার এখানেও উচ্চারিত এবং পঠিত হয়েছে। এটা বাক্যের ট্রান্সলেশন করলে মিলবে না, ভাবার্থটা এই, আমি আপনাকে পাঠিয়েছি সমস্ত সৃষ্টি জগতের জন্যে রহমত স্বরূপ। রহমত একটি পবিত্র কোরআনের শব্দ। স্বাগতিক ভাষণ যখন ব্রিগেডিয়ার জেনারেল নাসির দেন, তিনি ব্যাখ্যা করেছেন এর হুবহু বাংলা নাই, কারণ রহমতই এখন বাংলা ভাষা একটি শব্দ। তারপরেও যদি কেউ এটা বাংলা অনুবাদ চায়, নিকটতম বাংলা শব্দগুলো হলো মঙ্গল, কল্যাণ, উপকার ইত্যাদি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি সমস্ত সৃষ্টি জগতের জন্যে রহমত বা কল্যাণের ধারক বাহক প্রতিভ হন, আমরা যদি তার উম্মত হই, আমাদের জন্য বাধ্যতামূলক আমরাও কল্যাণের পথের প্রতীক হওয়া। আমরা অকল্যাণের প্রতীক হওয়ার, অকল্যাণের জন্য কর্মী হওয়ার তো কোনো জায়গা আমাদের সামনে নাই। এখন তাহলে রাজনীতিতে আসলাম কেন? রাজনীতিতে আসলাম এই জন্যে, পবিত্র কোরআন শরীফের ওই আরেকটি আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে। সেই ইবাদত নিশ্চিতভাবেই শুধু নামাজ বা রোজা বা হজ বা তাবলীগ বা জিকির আজকার নয়। সেই ইবাদত একদিনের সূর্য উদয় থেকে শুরু করে পরের দিনের সূর্য উদয় পর্যন্ত যা কিছু আপনি করবেন তাই, এবং সেটি যদি মহান আল্লাহ তাআলার হুকুমের আওতার ভিতর হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তাহলে সেটা নিশ্চিতভাবে ইবাদত। তাহলে সারাদিন যারা ব্যুরোক্রেট চাকরি করে তার চাকরির কি হবে? যারা মিছিল করে তার মিছিলের কি হবে? যে ব্যবসা করে তার ব্যবসার কি হবে? অর্থ দাঁড়াচ্ছে আপনার পুরো জীবনটাই আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে, মহান আল্লাহর ইবাদত হিসাবে গণ্য করে আপনি আপনার কাজগুলো করবেন। এবং যত রকমের পেশা আছে যে কোনো সমাজে, তার শীর্ষতম পেশা, শীর্ষতম কর্মযজ্ঞ যেটা জাতিকে, রাষ্ট্রকে, মানব গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে, সেটার নাম রাজনীতি। অতএব রাজনীতিটাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর নির্দেশিত পথে হয়, তাহলে এটাও ইবাদত। সেই ইবাদত পালনের লক্ষ্যে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আহ্বান রেখেছিলেন 15 বছর আগে। বেশ কিছুদিন পরিশ্রম করে সাংগঠনিকভাবে তৈরি হওয়ার পর কল্যাণ পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 14 বছর আগে। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে একাধিক দৃষ্টান্ত উপস্থাপন করেছি। যেমন সচরাচর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই অনুষ্ঠান করে না, এটা ধর্মীয় সংগঠনগুলোর জন্য রেখে দেয়। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু ধর্মীয় সংগঠনের জন্য রসুল না, তিনি তো আমাদেরও নেতা, আমাদেরও রসুল, আমাদেরও প্রিয়তম ব্যক্তিত্ব। তাহলে আমরা কেন সেটি আলোচনা করব না? আজ সকালে আমি এই রুমে ঢুকেছি সকালবেলা 9:15, অনুষ্ঠানের টাইম হলো 10:15। কয়লা ধুইলে ময়লা যায় না, সামরিক বাহিনীর লোক ছিলাম, প্রোগ্রাম থাকলে ঘুম হবে না, সকালে উঠে যাব, গাড়ি ঠিক আছে কিনা, ট্রাফিক জ্যাম হবে কিনা, আমি যদি না যাই পৌঁছাই আমার জন্য তো আমার দল টেনশনে থাকবে, সেজন্য আমি সবার আগে উপস্থিত হই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিনিসগুলোকে বাংলাদেশ কল্যাণ পার্টি ধরে রাখতে চায়, সেটা হলো ডক্টর আকরাম তার রচনায় বলেছেন ইনক্লুসিভ সোসাইটি, সবাইকে নিয়ে সামিল করা একটি সমাজ। তিনি মদিনার সনদের মাধ্যমে সেটি চেষ্টা করেছিলেন, আমাদেরকে সেটি চেষ্টা অব্যাহত রাখতে হবে। জনাব হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি মহোদয় বলেছেন, গত 3-4 দিন ধরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কোনো একজন ব্যক্তি এরকম আঙ্গুল টাঙ্গুল নেড়ে নেড়ে অনেক হইচই করতেছে। আমি শুধু বলবো, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, মানুষকে ফেরেশতার জায়গায় নেবেন না, সাধারণ মানুষকে আউলিয়ার জায়গায় নেবেন না, আউলিয়াগণকে নবীর জায়গায় নেবেন না, নবীগণকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় নেবেন না। করলে এটা বড় রকম বেয়াদবি হয়ে যায়, এর শাস্তি দুনিয়াতে সবাই পায়। প্রফেসর ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী যখন মহামান্য রাষ্ট্রপতি, আমি বঙ্গভবনে গিয়েছিলাম,
আমি ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক প্রতিষ্ঠানের সভাপতি ছিলাম। সরকারি আইন মেনে তাকে দাওয়াত দিয়েছিলাম, আপনি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি আসবেন, দাওয়াত দিচ্ছি, আপনি আমার দাওয়াত কবুল করুন অথবা দাওয়াত কবুল না করুন আপনার এখতিয়ার। তিনি খুশি মনে বললেন আমি যাব। 3 দিন পর তিনি মেসেজ দিলেন আমি যাব না। তার 3 মাস পর তিনি আর বঙ্গভবনে ছিলেন না। আমার মনে দাগ কেটেছে। রাজনীতিবিদগণ অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে আলেম ওলামাদের নিয়ে, পীর আউলিয়া মাশায়েখগণকে নিয়ে বক্তব্য রাখেন, তার নতিজা খুব খারাপ হয়। কিন্তু যাদের চক্ষু থাকতে অন্ধ তাদেরকে তার কেউ হেদায়েত করতে পারবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লাহুম ইয়ারজিউন। তো এই যে বললাম, এই কথাটা মানি হলো বর্তমান সরকারের প্রতি, সমকালীন বাংলাদেশ, তাদের প্রতি আমি আহ্বান রাখছি, এমন ব্যক্তিদেরকে মন্ত্রী বানিয়েছেন যারা না ধর্মের ধ বুঝে না ধর্মের ম বুঝে। সুতরাং তুচ্ছ তাচ্ছিল্য করে বলে নিজেদের বিপদ দেখা আপনাদের উচিত না। ছোট্ট একটি গল্প বলবো। বনে নাকি পশু প্রাণী অনেক আছে। একটি পশুর নাম গাধা, একটি পশুর নাম বাঘ, আর তাদের সবার রাজা যে পশু তার নাম সিংহ। তো গাধা আর বাঘের ঝগড়া লাগলো। গাধা বলল ঘাসের রং নীল, আর বাঘ বলল বেটা 1000 বছর ধরে দেখছি ঘাসের রং হলো সবুজ, তুই নীল বলিস কেমনে? দুইজনে লাগলো ঝগড়া। সারাদিন ঝগড়ার পর তারা সন্ধ্যাবেলা বাচ্চার কাছে গেল। রাজা বাহাদুর সিংহ, রাজা বাহাদুর এই গাধা বলে কিনা যে ঘাসের রং নীল, আর আমরা, আপনিও জানেন আমরাও জানি যে ঘাসের রং সবুজ। সারাদিন নষ্ট করছে আমার আজকে, আপনার কাছে এখন বিচার দিতে আসলাম, আপনি রায় দেন আর ওর শাস্তি দেন। তো বনের রাজা সিংহ রায় দিলেন ঘাসের রং সবুজ নহে, ঘাসের রং নীল, এবং তুমি দোষী সাব্যস্ত হইলে হে বাঘ, তুমি গাধার সঙ্গে ঝগড়া করেছো, তোমাকে আমি 1 দিন বিনা সশ্রম কারাদণ্ড দিলাম। গাধা খুব খুশি হয়ে ভ্যা ভ্যা করতে করতে চলে গেল, যে ও তো জিতে গেছে। এখন চলে যাওয়ার পর বাঘ বলল রাজা বাহাদুর আপনি কি রায় দিলেন? বললেন আমি সঠিক রায় দিয়েছি, ঘাসের রং তো সবুজ, এটা সারা জীবন সূর্য চন্দ্র পৃথিবী সবাই জানে। গাধা সেটার উপর আপত্তি দিছি বইলা তুই তার সঙ্গে সারাদিন নষ্ট করলি, তুই তো তার থেকে বড় গাধা, তুই ওর সঙ্গে এই কাজ নষ্ট করতে গেলি কেন? একটা দিন নষ্ট করার অপরাধে তোর শাস্তি হইল। এখন এটা কি আমাদের দেশে প্রযোজ্য কিনা জানি না, আপনারা জ্ঞানী মানুষ নিজেরা বিবেচনা করুন। বাংলাদেশ কল্যাণ পার্টি একটি জোটে আছে, সেই জোটটির নাম 20 দলীয় জোট। সেই 20 দলীয় জোটের প্রধান শরিক বিএনপি। সেই প্রধান শরিকের বাংলাদেশে অবস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যদের মধ্যে সর্বজ্যেষ্ঠ তিনি। রাজনীতি নামক আলোচনাটি আমাদেরকে করতেই হবে, শোভনীয়ভাবে, সুন্দরভাবে। বাংলাদেশের বর্তমান অবস্থা একটি ক্রিটিক্যাল পেশেন্টের মতো। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কিছু হয়েছে নিঃসন্দেহে, কিন্তু এই ব্যতীত বাকি যা কিছু হয়েছে এগুলো কোনো মতেই ডেভেলপমেন্ট না, এগুলো অধঃপতন, নিম্নমুখিতা, বাজার দর নিয়ন্ত্রণের বাইরে, নৈতিকতা নিয়ন্ত্রণের বাইরে, ঘুষ চুরি চামারি নিয়ন্ত্রণের বাইরে, পরকীয়া নিয়ন্ত্রণের বাইরে, খুন খারাপি নিয়ন্ত্রণের বাইরে, গুম হয়ে যাওয়া নিয়ন্ত্রণের বাইরে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণের বাইরে, আপনার ভাবমর্যাদা নিয়ন্ত্রণের বাইরে, রোহিঙ্গা সমস্যা নিয়ন্ত্রণের বাইরে। কোন সমস্যাটি আছে যেটি নিয়ন্ত্রণে আছে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি নিজে গাড়ি চালিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাই, চট্টগ্রামের ছেলে, আমার কাছে খুব আনন্দ লাগে, এখন ট্রাফিক সময়টা কম লাগছে। উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বর্তমান সরকারও জারি রেখেছে। জারি রাখতে গিয়ে আমরা কোনো ঋণের ফাঁদে পড়ি কিনা, যেটাকে ইংরেজিতে বলে ডেড ট্র্যাপ, সেটা সম্বন্ধে আমরা সচেতন থাকতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা ভারসাম্য নষ্ট করে ফেলেছি, এটা আমাদের সবার কাছে প্রতীয়মান। দেশের ভিতরে আলেম ওলামাদের উপর অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গেছে, এবং বিভিন্ন ব্যক্তি বলছেন এটা নাকি আরও বাড়বে। আমাকে বলে কি দেখছেন মাত্র, আরও তো দেখবেন। আমি খুব ভীত সন্তুষ্ট যে এই যদি আমাদের ধর্মীয় অঙ্গনে যদি আরও অত্যাচার বাড়ে তাহলে মানুষ যাবে কোথায়? আর রাজনীতির অঙ্গনে রাজনীতি শব্দটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, এই শব্দটি এখন আর নাই। তো রাজনীতি যদি না থাকে রাজনৈতিক জোট আসবে কোত্থেকে? আর জোট যদি না থাকে আমরা সম্মিলিত চেষ্টা করব কেমনে? তাহলে সমস্যাটা কিন্তু এক জায়গায় না, সার্বিকভাবে 2009 সাল থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক সরকার পরিকল্পিতভাবে বুদ্ধি খরচ করে ধীরে ধীরে আদালতকে ব্যবহার করে,
পার্লামেন্টকে ব্যবহার করে, নাগরিক সমাজকে ব্যবহার করে, মিডিয়াকে ব্যবহার করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। এর থেকে বের হওয়া কঠিন কাজ। আগামীকাল যদি আলাউদ্দিনের চেরাগের মতো কেউ এসে বলে, হে 20 দলীয় জোট, তোমাদেরকে বাংলাদেশ শাসন করার অধিকার দিলাম, তোমরা মন্ত্রিসভা নিয়ে বসো, পার্লামেন্টে তোমাদের 200 জন সদস্য দিলাম, আলাউদ্দিনের চেরাগ বা দৈত্য যদি এরকম দেয়, সেই পার্লামেন্ট সেই সরকারের পক্ষেও এই বাংলাদেশের সকল সমস্যা 1 বছর 2 বছর 5 বছরের সমাধান করা সম্ভব হবে না। কারণ 14 বছরে যে সমস্যা জমেছে সেটা সমাধান করতেও 14 বছর না লাগুক 7 বছর লাগবে। আমরা এরকম একটি গভীর সমস্যার মধ্যে গেছি। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি 20 দলীয় জোটে ছিলেন, আছেন কি না, অবস্থান কি? ছোট্ট একটি কথা, 20 দলীয় জোটের বয়স 12 সালের এপ্রিল মাসের 18 তারিখ থেকে গণনা করেন। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 9 বছর আরও 5 মাস। 9 বছর আগে, 5 মাস আগে বাংলাদেশ কল্যাণ পার্টির বয়স ছিল 3 বছর, আজকে আমাদেরও বয়স 14 বছর। 9 বছর 5 মাস আগে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বয়স ছিল 62 বছর, আজকে আমি 72 শেষ করে 73 পা দিয়েছি। 9 বছর আগে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের বয়স ছিল কম এবং তিনি 1 নম্বর সদস্য ছিলেন না, তার উপরে সদস্য ছিলেন, আজকে তিনি 1 নম্বর। 9 বছর আগে আমাদের নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম জিয়া, গণতন্ত্রের মা, আজকে তিনি কারারুদ্ধ, তিনি রাজনীতির বাইরে। যদিও গুনতে পারি তিনি বিএনপি চেয়ারম্যান, বা শি ইজ আউট অফ পলিটিক্স, দ্যাট ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড ফ্যাক্ট। মানেন বা না মানেন সেটা আপনাদের ইচ্ছা। যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডনে কারারুদ্ধ, কেন গিয়েছেন সেটা পরের কথা, কিন্তু ফিজিক্যালি যে নাই এটাই তো বাস্তবতা। বাংলা বিএনপি নামক একটি জোট, বিএনপির নেতৃত্বে যে জোট, সেখানে 8টি দল আছে খণ্ডিত, অর্থাৎ মেইন বডি চলে গেছে, লেজ রয়ে গেছে, বা লেজ চলে গেছে, বডি রয়ে গেছে, এরকম। তাহলে অনেক রূপান্তর, অনেক পরিবর্তন হয়েছে। সার্বিকভাবে এই সমস্যা সমাধানের জন্যে আমি কল্যাণ পার্টির চেয়ারম্যান সমকালীন বাংলাদেশে বলবো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে, সেই শিক্ষাটা কি? ধৈর্য, স্বার্থত্যাগ, মানুষের কল্যাণের চিন্তা করে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে একটা প্রোগ্রাম নিতে হবে। দলকে যদি প্রধান ভূমিকায় রাখি, বা দলের স্বার্থকে যদি প্রধান ভূমিকায় রাখি, এই বাংলাদেশ বাঁচবে না। আমি নির্দ্বিধায় আজকে রাজনৈতিকভাবে ঘোষণা দিতে চাই, কল্যাণ পার্টির সকল কর্মী এবং নেতার কলজা কাঁদে, কারণ 35 লক্ষ মামলা, 4 কোটি কর্মী বিএনপির বিপর্যস্ত। আমি যেহেতু একটি নির্বাচনী আসনে ছিলাম, চট্টগ্রাম 5, সেখানেও তো এই সমস্যা আছে। কেউ দুবাই, কেউ রংপুর, কেউ রিক্সা চালায়, কারো বাড়ি নাই, কারো দোকান চলে গেছে, কারো হাত নাই, তারা কেমনে বাঁচবে? সুতরাং এমন কোনো প্রোগ্রাম দেওয়াও যাচ্ছে না যে তাদেরকে ফেরত আনা বা নতুন কর্মীদেরকে রাজপথে ঠেলে দিতে, সেটারও একটা সমন্বয় দরকার। অর্থাৎ যত ইজিলি মানুষ বলে আন্দোলন চাই, রাজপথে যেতে হবে, তত ইজিলি যাওয়া যায় না। আমরা কল্যাণ পার্টি 20 দলীয় জোটে ছিলাম, এখনও আছি। পত্রিকায় বেরিয়েছে 4-5 দিন আগে একটা সুন্দর রিপোর্ট, যা জনাব দৈনিক প্রথম আলোতে জনাব সেলিম জাহিদের রিপোর্টটা পড়লাম। অত্যন্ত অনুসন্ধিৎসু মনে তিনি লিখেছেন, অনুসন্ধানী রিপোর্ট, অনেক কিছু ইশারা ইঙ্গিত সেখানে বলতে চেষ্টা করেছেন। যেহেতু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন শ্রদ্ধাভাজন, রাজনৈতিকভাবেও বড় ভাই, জৈবিক বায়োলজিক্যালিও আমার থেকে বয়সে বড়, তার সামনেই আমরা কথাগুলো বললাম। কল্যাণ পার্টি, সম্মানিত ভাই, আপনাকে নিবেদন করে রাখছি, কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে গুরুত্ব দেয় বেশি। আমরা কর্মী সংখ্যা চাটগাইয়া ভাষা বলে অর্গন্ডিয়া বাড়া, কুড়া 60 দলে জন্মে, এরকম চাই না। আমরা বেছে বেছে মুরগি কিনতে চাই। সেজন্য আমাদের দলে লক্ষ লক্ষ কর্মী নেই, যে কজন আছে কাজে পাবেন। আমরা আপনাদের সহায়ক শক্তি হিসেবে থাকতে পারবো, আমরা চেষ্টা করব। আমরা দ্বীন ইসলামের পক্ষে আছি, সকল ধর্মের মূল্যবোধের পক্ষে আছি, মুক্তিযুদ্ধের আদি এবং অকৃত্রিম চেতনার পক্ষে আছি। এখন মুক্তিযুদ্ধের কথা এসেছে, সমকালীন বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা শুনাই দেই। তিনি মানবাধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বড় কর্মী ছিলেন, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবিধানে 10 এপ্রিল 1971 কী লেখা ছিল? 10 এপ্রিল 1971 কী লেখা ছিল? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা বর্তমানে সংবিধানের অংশ, সেখানে লেখা আছে মানবিক মূল্যবোধ, সাম্য এবং সামাজিক সুবিচার। এই 3টা প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত হইল। এই যে লক্ষ্যবস্তু, এটা তো দ্বীন ইসলামের মর্ম।
মানবিক মূল্যবোধ, মানুষের জন্যই রাষ্ট্র, দেশ, সব কিছু। আপনারা অনেকগুলো বয়ানে শুনেছেন, আজকে আলোচনায় শুনেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি কীরকম ছিল। তিনি হরিণেরও নবী ছিলেন, তিনি বৃক্ষেরও নবী ছিলেন, তিনি পশু পাখির নবী ছিলেন, মানুষের নবী তো বটেই বটে। তাহলে আমাদের এই সমাজে সেই মানবিক মূল্যবোধ, সামাজিক সুবিচার, সাম্য কোথায় গেল? এটাই আমরা ফেরত আনতে চাই। তার জন্য কোয়ালিটি লিডারশিপ লাগবে, কোয়ালিটি লিডারশিপ লাগবে।